হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার পাঁচমিশালি কিচেনে। পাঁচমিশালি কিচেনে আজকে দেখানো হবে মিষ্টি দই। আমি প্রথমেই একটা নতুন কড়াইয়ে চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। সুন্দর একটা কালার চলে আসলে তারপর আমি ওখানে দিয়ে দিব 1 লিটার দুধ। তো দুধটা দেওয়ার পরে এটা ঠান্ডা দুধ দেওয়া যাবে, একদম জাল দিতে হবে না। ঠান্ডা দুধটাকে দেওয়ার পর এটা ভালো করে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমরা রান্না করে নিব। তারপরে একটা সুন্দর ঘনত্ব চলে আসলে তারপর দেখা যাবে কি এটার উপরে একটা লেয়ার সৃষ্টি হয়েছে। সুন্দর একটা লেয়ার চলে আসার পরে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা মানে হালকা ঠান্ডা হয়ে গেলে এরপরে আবার মিল্ক আর চিনিটাকে অ্যাড করে আরও 5 মিনিট জাল করে নেবেন। তারপর জাল হয়ে গেলে এটা জাস্ট চুলাটা অফ করে রেখে দিবেন। আর এখানে আমাদের এবার মেশাতে হবে টক দই। তো টক দইটাকে আমি যে কাপে বসাবো মিষ্টি দই বানাবো সেই কাপে আমি একটু টক দই মেখে নিয়েছি। এরপরে আমি আবার সেই জাল দেওয়া দুধের সাথে এবার টক দইটাকে মিক্স করেছি, কারণ টক দইটা না দিলে দইটা বসবে না। এরপরে আমি আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে এবার সেট করার জন্য আমি কাপে ঢেলে নিচ্ছি। কাপে ঢেলে নিয়ে আমি এটাকে এবার গরম জলে বসাবো। গরম জলটাকে একদমই চুলা অন করে রাখতে হবে না, পানিটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। প্রথমে ফুটন্ত পানিতে কাপগুলো বসিয়ে দিয়েছি আমি, তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। 3-4 ঘন্টা এরকমই থাকবে। এরপরে এটা সুন্দর মতো বসে যাবে, একদম সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার দইটা কি সুন্দর বসে গেছে। এবার এটা খাওয়ার উপযোগী একেবারেই। তো আমরা রাতে একটু খেয়েছি, মানে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম, একদম রাতের 12টার সময় করে আমরা দেখলাম এটা কেমন হয়েছে, দেখলাম সুন্দর সেট হয়ে গেছে, তো আমরা খাচ্ছিলাম। খুব সুন্দর হয়েছে, দইটা বসেছে ভালো, খেতেও অনেক বেশি ভালো হয়েছে। এটা চিড়া দিয়ে খেতে অনেক বেশি ভালো হয়, গরমকালে খেতে অনেক বেশি ভালো লাগবে, মজার হয়েছে। আপনারাও বাসায় সবাই ট্রাই করবেন। কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই কমেন্টটা ধরে আপনার পরিবারে চলে যাব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।